Assalamualaikum. Sekarang pola. কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? সবাই একটু কমেন্টে জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর একটু অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? ভাই বন্ধু, ও ভাই বোন ভালো আছি। স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
সবাই ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা শুরু করে দিচ্ছি ভাই বোন, সবাই কি রেডি? প্রিয়ঙ্কেরা জি স্যার, আমরা রেডি। গুড, ওকে। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني صلى الله على محمد وعلى آله وصحبه اللهم بارك لنا وبارك وبلغنا اللهم بارك لنا بسم الله. ওকে স্যার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। গুড, মাশাআল্লাহ। ওকে, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আমার, আপনাদের কাছে আসলে ভালো হয়ে যাই। আচ্ছা, দেখি এটা একেবারে মার্জানা ফিমা আজিজুল ভাইয়া রয়েছেন আমাদের সাথে, রয়েছেন মাহিয়া, রয়েছেন মোহাম্মদ মিলাদ। স্যার সামনে না আসলে তো ভালো লাগে না স্যার। ও স্যার গো কি স্যার সামনে আসে, তাই না? লাবণী বোন রেডি হয়ে গেছে। ওকে, ময়মনসিং থেকে রয়েছেন সাইদুজ্জামান ভাইয়া। খেয়াল করে দেখেন, এখানে দেখেন লেক বৈকাল আছে একটা, শুনছেন নাম? লেক বৈকাল নাম শুনছেন না? শুনছেন? পৃথিবীর সবচেয়ে গভীরতম লেক বৈকাল। তো শীতকালে লেক বৈকালের উপরে গাড়ি চালানো যায়, পানির উপরে গাড়ি, কারণ ওই আপনার ওইটা হচ্ছে বরফ হয়ে যায়, পানিগুলা বরফে পরিণত হয়ে যায়। 4 ইঞ্চি বরফ হইলে আপনার হচ্ছে এটার উপর দিয়ে মানুষ হাঁটতে পারে। 4 ইঞ্চি বরফ হইলে মানুষ এটার উপর দিয়ে হাঁটতে পারে। যদি 8 ইঞ্চি বরফ হয়, এটার উপর দিয়ে গাড়ি চালানো যায়, গাড়ি, প্রাইভেট কার বা যে কোনো গাড়ি। আর যদি 12 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হলে আপনি ট্রাক চালাতে পারবেন, মানে মালবাহী যে ট্রাক গুলো আছে হেভি লোড, সেগুলো চালানো যায়। তো ওই লেক বৈকাল বরফে পরিণত হয়ে যায়, ওখানে মানুষ স্কেটিং করে, গাড়ি চালায়। যাই হোক, তো লেক চালিকা এটা হচ্ছে ভারতের একটা হচ্ছে অঙ্গরাজ্য আছে, যেটা নাম হচ্ছে উড়িষ্যা। এই উড়িষ্যা অঙ্গরাজ্যে একটা লেক আছে, যেটা নাম হচ্ছে লেক চালিকা। তো লেক চালিকা এই পুরোটা মিলে একটা নাম, মানে এটার নামই লেক চালিকা বা চিল্কা। লেক চিল্কা পুরোটা মিলে একটা নাম। সো সহজ কথা, এটা একটা প্রপার নাম। তো যে কারণে এটা পূর্বে আর্টিকেল দরকার নেই কাটা। আর এই যে উড়িষ্যা হচ্ছে একটা প্রপার নাম। আমি যদি বলি ঢাকার মতো, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, তো ঢাকার পূর্বে আর্টিকেল দিতে পারবো না, তো দরকার নাই। আর এখানে দরকার নেই। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, দিল্লি, কলকাতা, উড়িষ্যা হয়ে গেল, ফাইন। তাহলে আনসার হবে এক্স্যাক্টলি আপনার লেক চালিকা ইন উড়িষ্যা। আনসার হবে এ। ক্লিয়ার? স্যার সাউন্ড কম, সাউন্ড ঠিক করে দিচ্ছি। এবার কি সাউন্ড ঠিক আছে আমার? এবার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন ভাই বোন। জি স্যার, ওকে ফাইন, ঠিক আছে, হয়ে গেল এটা। হ্যাঁ, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে। লেক চিল্কা এটি একটি সুনির্দিষ্ট হ্রদের নাম, ঠিক যেমন মাউন্ট এভারেস্ট, রিভার নীল। দেশ বা রাজ্যের নামের আগে সাধারণত দা বসে না, তাই ইন উড়িষ্যা হবে সঠিক। বর্তমান সরকারিভাবে সঠিক বানানো হলো ওদিশা, কিন্তু পুরনো বানানে উড়িষ্যা। অর্থ চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত। লেক চিল্কা ইজ ইন উড়িষ্যা। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, এবার দেখেন 92 নাম্বারটা দেখি কে পারে। আপনারা প্রত্যেকটা প্রশ্ন আগে নিজেরা ট্রাই করবেন, তারপরে বাই ব্যাখ্যা সহকারে বলে দিব। মনে রাখবেন, এখানে একটা প্রশ্ন মানে একটা প্রশ্ন না, একটা প্রশ্ন মানে এখানে মানে
মানে 4টা প্রশ্নের সমাহার, 4টা অপশন থাকে, একটা প্রশ্ন মানে এখানে কি 4টা প্রশ্নের সমাহার, 4টা প্রশ্নের কি ভাইয়া সমাহার, 4টা প্রশ্নের সমাহার। সবাই সবাই এই তো গুড। নাসিমা থ্যাংক ইউ সো মাচ, বিপ্লব ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই চেষ্টা করব, সবাই চেষ্টা করব, সবাই গুড, সবাই চেষ্টা করব, বুঝছে? I feel hungry, I feel myself hungry, a man of letters, the sheets are quite healthy. দেখেন আমরা পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম যে এই একটা প্রশ্ন মানেই ধামাকা ধামাকা। সেটা কি দেখেন, এই যে শিপস আর কোয়াইট হেলদি, এখানে দেখেন এই যে শিপস, শিপস বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। কেন? কারণ আমরা পড়েছিলাম শিপের সিঙ্গুলার প্লুরাল সেম। লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, কিছু ওয়ার্ডের সিঙ্গুলার প্লুরাল সেম, যেমন হচ্ছে শিপ, তারপর হচ্ছে ডিয়ার, শিপ ডিয়ার, শিপ ডিয়ার, লিখেন শিপ ডিয়ার, শিপ ডিয়ার, শিপ ডিয়ার, শিপ ডিয়ার, শিপ ডিয়ার, শিপ ডিয়ার। বলেন তো আর কি কি ওয়ার্ড ছিল মনে আছে? এই তো মনে পড়ে গেছে, গুড। ফিশ, তারপর হচ্ছে ভাইয়া এয়ারক্রাফট, এয়ারক্রাফট, ক্রাফট, স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট, ক্রাফট, হোবার ক্রাফট, হোবার ক্রাফট, হোবার ক্রাফট। সো এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, এদের সিঙ্গুলার যা প্রবলতা, যেমন ধরেন আমরা যদি লিখি বয়, বয় ফাইন, কিন্তু যখন আমরা টু লিখি তখন কি বয় লিখতে পারি না, তো তখন কি লিখতে হয় টু বয়েজ। কিন্তু এই ওয়ার্ডগুলোর সিঙ্গুলার যা প্রবলতা, সবসময় সাধারণত প্লুরাল বানালে এস দিতে হয় বা ইয়েস দিতে হয়, কিন্তু এগুলোর সাথে এস বাই দিতে পারবেন না। তাহলে এ শিপ, টু হইলো কি হবে প্রিয় ভাই বোন আমার শিপ, 1,00,000 হইলো কি হবে শিপ হবে, আপনি এস দিতে পারবেন না। এ ডিয়ার, টু ডিয়ার, 1,00,000 ডিয়ার, আপনি এস দিতে পারবেন না। আরেকটা আছে ফ্রুট, খুবই গুরুত্বপূর্ণ, ফ্রুট, ফ্রুটের সিঙ্গুলার যা প্লুরালতা, আপনি এখানে এস দিতে পারবেন না, ঠিক আছে? আর একটা আছে আপনার ডাইস, ডিআইসি, ডাইস, এটা সিঙ্গুলার যা প্লুরালতা, আপনি এস দিতে পারবেন না। সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের কি হবে সম্পদ হবে, সবাই লিখে রাখেন সারা জীবনের কি হবে প্রিয় ভাই বোন আমার সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের কি হবে সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে। সবাই লিখে রাখেন দ্রুত, লিখা শেষে ডান লিখবেন, লিখা ডান, লিখা ডান, লিখা ডান, লিখা শেষে ডান লিখবেন, লিখা ডান, লিখা শেষে ডান লিখবেন, লিখা ডান, সবাই লিখা শেষে ডান লিখবেন, লিখা ডান। লিখা শেষে সবাই ডান লিখবেন, লিখা ডান, লিখা ডান, সবাই ডান লিখবেন, লিখা ডান। সবাই লিখতে হবে দ্রুত।
এই তো গুড, লিখা ডান মাশাআল্লাহ। কিন্তু এগুলো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ভাবতেছেন স্যার এগুলো মনে হয় পরীক্ষায় আসবে, এই জন্য স্যার আপনি মনে হয় স্যার লিখাচ্ছেন এখানে। না, অলরেডি সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই সবগুলো অলরেডি কিন্তু পরীক্ষায় আসছে এবং আবার কি আসবে ইনশাআল্লাহ, আবার আসবে, আবার আসবে। ওকে, এরপর দেখেন আই এম ম্যান অফ লেটার্স হয় না, আই এম ম্যান অফ লেটার হবে, এস হবে না। হ্যাঁ, ম্যান অফ লেটার মানে হচ্ছে ভাইয়া পণ্ডিত আর কি। ওকে ফাইন। তারপরে আই ফিল মাই সেলফ হাংরি এরকম বলা দরকার নেই, আই ফিল হাংরি বললেই আসলে হয়ে যায়। আই ফিল হাংরি, আমার ক্ষুধা লাগছে বা আমি ক্ষুধা অনুভব করতেছি। আই মাই সেলফ ফিল হাংরি, এভাবে এত কষ্ট করে বলার দরকার নেই, এত কষ্ট করে বলার দরকার নেই। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। হ্যাঁ 92 ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 92 কে আলহামদুলিল্লাহ, 92 কে আলহামদুলিল্লাহ, 92 কে আলহামদুলিল্লাহ। এটা পরীক্ষা আসছে, এটা পরীক্ষা আসছে, এটা আসছে, এটা সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। এগুলো বারবার আসে এবং আবার আসবে, বারবার আসবে এবং আবার কি আসবে। ঠিক আছে ইনশাল্লাহ ভাই বোন। ওকে ইনশাল্লাহ আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে, আবার আসবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই যে স্যার এসে পড়ছে, বড় স্যার, বস। ওকে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 93 দেখি কে পারে 93 সবাই, 93 আপনারা নিজেরা ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি তাদের। সবাই 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 দেখি কে পারে। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কি চমৎকার প্রশ্ন। আমরা কি এটা পড়াইছি একবার না অনেকবার? বলেন। এই যে পোলাপান দেখা মাত্রই উত্তর করে ফেলতেছে যে স্যার ফার্নিচার বলতে কোনো এই পৃথিবীতে নাই, কারণ এটা আমরা অনেকবার পড়েছি। ফার্নিচার আনকাউন্টেবল নাউন, এটার সাথে অ্যাজ বাই অ্যাজ হয় না, কিন্তু আমরা অনেকগুলো প্রশ্নে দেখেছি ফার্নিচারের সাথে অ্যাজ দিয়েছে। ফার্নিচারের সাথে অ্যাজ দেখলেই কাটা। মিল্কস হয়, ওয়াটার্স হয়, ওয়েলস হয় না তো, তাহলে ফার্নিচারসও হয় না, তার মানে এটা কয়কার কা? কয়কারটা। এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এইখানে কি চমৎকার একটা প্রশ্ন। আই ডোন্ট টেক ফ্রুটস, আচ্ছা ম্যাঙ্গোজ আর কম্পারেটিভলি চিপার টুডে। এই যে দেখেন এখানে, এই যে আমরা বলছিলাম ফ্রুট হচ্ছে আনকাউন্টেবল নাউন, সরি ফ্রুটের হচ্ছে সিঙ্গুলার যা প্লুরালতা, ফ্রুটের সাথে অ্যাজ দিতে পারবেন না, তাহলে আপনি এখানে অ্যাজ কেন দিলেন? তার মানে এটাও কাটা। আই ডোন্ট টেক ফ্রুট, আপনি শুধু এটুকু বলতে পারেন যে আমি ফল খাই না, অ্যাজ দিতে পারবেন না, ফ্রুটের সিঙ্গুলার যা প্লুরাল। ওকে ফাইন, তাহলে এটাও কাটা। এরপরে দেখেন ম্যাঙ্গোজ আর কম্পারেটিভলি চিপার, এই যে কম্পারেটিভলি এই শব্দটা হচ্ছে ভাইয়া কম্পারেটিভ ফ্রম, চিপার এটাও হচ্ছে ভাইয়া কম্পারেটিভ ফ্রম। আর দুইটা কম্পারেটিভ একসাথে হয় না, হয় না, হয় না। আপনি বলতে পারবেন না যে কম্পারেটিভলি চিপার, কম্পারেটিভলি শব্দটা কেটে দিবেন, আপনি বলবেন ম্যাঙ্গোজ আর চিপার টুডেই, আজকে ম্যাঙ্গো বা আম তুলনামূলক সস্তা। অথবা আপনি যদি বলেন যে না স্যার আমি কম্পারেটিভলি রাখবো, তাও হবে। তাহলে কি বলবেন? তখন এইখানে কম্পারেটিভ দিবেন না, তখন পজিটিভ দিবেন, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম দিবেন, ম্যাঙ্গোজ আর কম্পারেটিভলি চিপ টুডে, তাও শুদ্ধ হবে। কিন্তু দুইটা কম্পারেটিভ একসাথে দিতে পারবেন না, এটাও আমরা অলরেডি পড়িয়েছি। আপনারা কি বলতে পারবো দা মোস্ট বেস্ট বয়, দ্য মোস্ট বেস্ট বয়, এমনকি বলা যাবে না তো? কারণ মোস্ট হচ্ছে সুপারলেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ, তো একসাথে দুইটা হয় না, হয় না, হয় না, যে কোনো একটা, যে কোনো কি একটা। তো একসাথে দুইটা কম্পারেটিভ হয় না, দুইটা সুপারলেটিভ হয় না। যদি একসাথে দুইটা সুপারলেটিভ হয় এটাকে বলা হয় ডাবল সুপারলেটিভ এরর, আর যদি একসাথে দুইটা কম্পারেটিভ হয় এটাকে বলা হয় ডাবল কম্পারেটিভ এরর। এটাও আমরা আলহামদুলিল্লাহ পড়িয়েছি। তো এগুলি কিন্তু বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, কারণ এটাও কাটা। তাহলে আনসার হবে কি? অটো সি। সি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে সি আসলেই শুদ্ধ। তাহলে আপনি লজিক দিয়ে দিয়ে যখন ভুল অপশনগুলো বাদ দিয়ে দিবেন, তখন যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। আর এটা ঠিক আছে কিনা আমরা আসলে দেখি ঠিক আছে কিনা। মনে রাখবেন এই যে প্রিপোজিশন, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এখানে এই যে ভার্বটা ওয়াজ, এটা ঠিক আছে কিনা এটা কেমনে বুঝবো? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশন পেলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা, প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা, প্রিপোজিশন পাইলে প্রিপোজিশন থেকে বারবার পর্যন্ত কাটা। কাটলে আমরা পেয়ে গেলাম নাইদার, নাইদার এবং আইদার, এরা হচ্ছে সারা জীবন সিঙ্গুলার। নাইদার এবং আইদার সারা জীবন সিঙ্গুলার, তো এদের সাথে ভার্ব হবে সিঙ্গুলার। আইদার, নাইদার, ওয়াজ, আইদার, ওয়াজ। ক্লিয়ার?
আমার রাজকন্যা, গুড। সবাই তো পারছেন, শারমিন জাহিদ, মোহাম্মদ মিলাদ, আপনারা কেমনে পারলেন? আমার আগে আপনারা উত্তর করে দিয়েছেন, মাশাআল্লাহ। কেমনে পারেন আপনারা বলেন তো, কেমনে পারেন? আমি তো অবাক, আই এম দ্য অবাক। হ্যাঁ, কেমনে সম্ভব? আপনারা কেমনে পারলেন বলেন তো? সবাই দেখি আমার আগে উত্তর দিয়ে দিয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে আবার ব্যাখ্যা টেক্কা আছে, আই ডো নট টেক ফ্রুট, আমি ফল খাই না, অর্থাৎ আপনি এখানে এস দিতে পারবেন না। তবে ম্যাঙ্গো এর প্লুরাল হবে, হ্যাঁ, ম্যাঙ্গো এর প্লুরাল ম্যাঙ্গোজ হবে অথবা ম্যাঙ্গোজ হবে, অর্থাৎ আপনি শেষে এসও দিতে পারেন অথবা ইয়েসও দিতে পারেন, মানে ম্যাঙ্গোর প্লুরাল হবে। কিন্তু ফ্রুটের প্লুরাল হচ্ছে ফ্রুট। সাধারণত ফ্রুটস ভিন্ন প্রজাতির ফল, যেমন ফিশ, ফিশের প্লুরালও হচ্ছে ফিশ। কিন্তু আপনি যদি বলেন ফিশেস, 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 এটা দিয়ে বোঝায় ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ, রুই, কাতলা, মিগেল, পাঙ্গাস। তারপরে দেখেন ফ্রুট, এই ফ্রুট এটার সিঙ্গুলার যা প্লুরাল যা, কিন্তু আপনি ফ্রুটের সাথে এস দিলে এটা দিয়ে বোঝায় ভিন্ন ভিন্ন প্রজাতির ফল, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, এই ভিন্ন ভিন্ন প্রজাতির ফল, ভিন্ন ভিন্ন প্রজাতির ফল বোঝায়। তাহলে দেখেন দ্য ফ্রুট আর, কি চমৎকার একটা বাক্য। এখানে ফ্রুটের সাথে কেন আর হইলো? কোনো এস নাই, কিচ্ছু নাই, কিন্তু তবু আর হয়েছে কেন? কারণ এখানে সেন্সটা প্লুরাল, এখানে প্লুরাল বোঝাচ্ছে। যখনই দেখবেন ফ্রুটের সাথে ইজ আছে তখন বুঝবেন এখানে ফ্রুট সিঙ্গুলার হিসেবে কাজ করতেছে। যখন দেখবেন ফ্রুটের সাথে এস নাই তবু এখানে আর আছে, তখন দেখবেন এটা প্লুরাল হিসেবে কাজ করতেছে। দ্য ফ্রুট আর স্মল এন্ড রাউন্ড, ফল গুলু, গুলু গুলু গুলু, গুলু গুলু মানে কি? প্লুরাল। ফলগুলো ছোট এবং গোলাকার। এটা হচ্ছে পিকিডি সরকারের বইয়ে এটা দেওয়া আছে। সে ফল ভালোবাসে, মানে হি লাইকস ফ্রুট, ফ্রুটস নহে। লাবণী, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। মিলাদ ভাইয়া, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। সাবজেক্ট থেকে 9টা জিনিসের আগে, তার মধ্যে একটা হচ্ছে প্রিপোজিশন। মোর্শেদা আক্তার, ও জস। মোর্শেদা, কি দিব তোমাকে প্রিয় বোন আমার? মোর্শেদা তো আমাকে একদম খুশি করে ফেলছে। মোর্শেদা এত সুন্দর কথা বলছে, আমি জাস্ট খুশি হয়ে গেলাম। থ্যাংক ইউ জাযাকাল্লাহ মোর্শেদা বোন আমার। ক্লিয়ার প্রিয় বোন? দ্রুত দ্রুত। স্যার প্রমাণ লাগবে, স্যার প্রমাণ দেন। চলেন, আপনারা যদি প্রমাণ চান, আমি আসলে কই যাবো, প্রমাণ দিয়ে দেই। এই পিকেরি সরকারের বইতে এটা দেওয়া আছে, দেখেন। আপনারা যেহেতু প্রমাণ চাইছেন, এই যে পিকেরি সরকারের বইতে দেওয়া আছে, সে ফল ভালোবাসে, হি লাইকস ফ্রুট, ফ্রুটস নহে। ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার, জি স্যার ক্লিয়ার। এটাও কিন্তু পরীক্ষা আসছিল, দেখেন, আই হ্যাভ এ গ্রেট ডিল অফ ওয়ার্ক, তাই না? এটা পড়াইছিলাম আমরা। তো পিকেটি সরকারের বইটা আপনারা চাইলে সংগ্রহে রাখতে পারেন। ওকে ফাইন, যাই হোক। তারপরে এটা তো আমরা বললাম, ডট ডট ডট। দেখেন 94, 94-এ বলতেছে নিচের কোনটা ইনকারেক্ট। দেখেন পারেন নাকি? আমরা সবসময় কারেক্ট খুঁজতে থাকি প্রিয় কলেজের ভাই বোন, পরীক্ষার এটাই হচ্ছে কৌশল। দেখেন এখানে কিন্তু কারেক্ট বলে না, ইনকারেক্ট বলছে, তার মানে এটা ভয়ঙ্কর। সবাই কিন্তু খালি কারেক্টটা দিয়ে আসে। এই প্রশ্ন যখন পরীক্ষা আসছিল, সবাই যেটা কারেক্ট সেটা আনসার করে দিয়ে আসছে। প্রিয় ভাই বোন আমার, সবাই যেটা কারেক্ট সেটা কি আনসার করে দিয়ে আসছে। কিন্তু
এই ইনকারেক্ট কেউ খেয়াল করে নেই যে এটা ইনকারেক্ট, তাই না বলেন? হ্যাঁ, পরীক্ষায় আসছে আপনাদের দেবরের নাম কি, সবাই স্বামীর নাম লিখে দিয়ে আসছে, ভাবছে এটা স্বামীর নাম চাইছে, তাই না? নিশি সুলতানা ভালো হয়ে যাও, নাইলে তোমারে ডট ডট। ভাই আপনারা নিজেরা একটু ট্রাই করেন দ্রুত দ্রুত, তারপর ভাই ব্যাখ্যা সব বলে দিচ্ছি ইনশাল্লাহ। দ্রুত নিজেরা ট্রাই করেন সবাই, বাদ যাবে না কোনো শিশু, মানে সরি বাদ যাবে না কোনো ভাই বোন, সবাই নিজেরা ট্রাই করেন। সবাই দ্রুত। দ্রুত সবাই। সবাই নিজেরা ট্রাই করেন দ্রুত দ্রুত। থ্যাংক ইউ সো মাচ যারা যারা বলেছেন বা চেষ্টা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজের ভাই আমার। দেখেন হি ওয়াজ ভেরি নাইস উইথ মি। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই আপনার বলতেছে যে উইথের যে ব্যবহার, দেখেন উইথের ব্যবহার কোথায় কোথায় ঠিক আছে, মূলত প্রশ্নটা হচ্ছে উইথের ব্যবহার কোথায় কোথায় ঠিক আছে। এই যে উইথের ব্যবহার এখানে মূলত চেয়েছে উইথের ব্যবহারটা কোথায় কোথায় ঠিক আছে, মানে ঠিক আছে তো আছেই, মানে কোনটা ভুল, কোন জায়গায় উইথটা যায় না। দেখেন আই এম ক্রস উইথ ইউ, ক্রস মানে কারোর উপর রাগান্বিত হওয়া, ক্ষুব্ধ হওয়া, তো এই ক্রসের সাথে উইথ হয়, এটা ঠিক আছে। দ্য টিচার ওয়াজ ট্রেম্বলিং উইথ রেজ, ট্রেম্বলিং উইথ রেজ মানে হচ্ছে রাগে কাঁপতে থাকা, যে শিক্ষক রেগে কাঁপতেছেন, রাগে কাঁপতেছেন, এত দেরি করে কেন আসলি তুই, প্রতিদিন দেরি করিস, তো রাগে কাঁপতেছে শিক্ষক, হ্যাঁ তো এটাও ঠিক আছে। ট্রেম্বলিং উইথ রেজ এটাও শুদ্ধ। বি প্যাশেন্ট উইথ হিম মানে তার সাথে ধৈর্য ধরো, হ্যাঁ তার সাথে বিনয়ের আচরণ করো, এটাও ঠিক আছে। তাহলে আমাদের তো ঠিক চাই না, কি চাইছে, ভুল চাইছে, তো এইটা হচ্ছে ভুল, আর যেটা ভুল সেটাই আনসার। নাইসের সাথে আসলে উইথ হয় না, নাইসের সাথে আসলে টু হয়। হি ওয়াজ নাইস টু মি, হি ওয়াজ ভেরি নাইস টু মি, তিনি খুবই ভালো ব্যবহার করেছিলেন আমার সাথে, তিনি খুবই ভালো ব্যবহার করেছিলেন আমার সাথে। স্যার আপনি আমার কোনো কমেন্ট পড়েনি না, আমি রাগ করেছি আপনার সাথে। অন্তরাত্মাই সব, রাগ করবেন না প্রিয় কলেজের টুকরা ভাই বোন। শবনম শিল্পী অনেক ধন্যবাদ, উর্মি বিশ্বাসকে অনেক ধন্যবাদ, ফারিহা সেতু, সালমা হক, শেফালি আক্তার, আমার ভাইয়েরা কোথায়, খালি সব বোন, সব আমার বোন। আমার ভাইয়েরা কই, মাননীয় ভাইয়েরা কোথায়, ও ভাইয়েরা, ভাইয়েরা গো, আমার ভাইয়েরা কোথায়, ভাইদেরকে তো পাই না, ভাইদেরকে তো পাই না। ক্লিয়ার জি স্যার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার, সবার ক্লিয়ার, সুবহানাল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ।
জি স্যার, ক্লিয়ার। ও স্যার, স্যার গো, ও স্যার। পারিহা গো, পারিহা, পারিহা বই না। হি ওয়াজ ভেরি নাইস টু মি। বাক্যটা খুবই সুন্দর এবং চমৎকার বাক্য। বাক্যটার অর্থ কিন্তু চমৎকার। সে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিল। আহ, তো নাইসের সাথে উইথ হয় না, টু হয়। বি প্যাশেন্ট উইথ হিম, তার সাথে ধৈর্য ধরো। এটা ঠিক আছে, ইটস ফাইন, ইটস গো উইথ কারেক্ট যেন। ট্রামলিং উইথ রেজ মানে হচ্ছে রাগে কাঁপতেছিলেন, শিক্ষক রাগে কাঁপছিলেন, রাগে কাঁপছিলেন। তারপরে হচ্ছে আই এম ক্রস উইথ ইউ, আমি তোমার উপর রাগান্বিত, বিরক্ত, ক্ষুব্ধ, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, অনেক জ্বালিয়েছো। Okay, fine. And then finally, the 95 number question. You have to answer this question. 95, 95. নাজমুন নাহার বিথি স্যার, আপনি আমাদের সাথী, তাই না? হ্যাঁ, খুব বড় হয়ে গেছেন, দাঁড়ান আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলে দিব যে আঙ্কেল, নাজমুন নাহার বিথি কিন্তু ক্লাসে অনেক দুষ্টু দুষ্টু কমেন্ট করে, সে কিন্তু বড় হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি বিয়ে দেন, ঠিক আছে? স্যার ছেলের সাথে স্কুলে বসে থাকি, স্যার ক্লাস করার জন্য আজকে যাই নাই, তাই না? খুব ভালো। নাসরিন, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। স্বপ্নের পৃথিবী, ফজিলাতুন, ফজিলাতুন খাতুন। কি রে ভাই, আমাদের আজকের ক্লাসে সব বোন, বাইরা কই? ভাইদের নাম তো পড়েন না স্যার, শুধু বোনদের নিয়ে ব্যস্ত থাকেন। হাই 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 রে, শেষ, বাইরে লাইছে রে, বাইরে লাইছে, ও ভাই রে ভাই, মামুন ভাইয়ের জাত যাইছে, সারছে। সারা ভাইয়েরা চুপ করে থাকে, বোনেরা বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, এটা ঠিক বলছেন। এই যে রাজীব ভাই, এই যে রাজীব ভাই জায়গা উঠছে যে স্যার আমি আছি, আমাদের দেখেন না স্যার। মরিয়ম খাতুন, আরে আবার বেডি মানুষ, রাকিব ইসলাম ফাইসাল, এই যে একটা ভাই আসছে। নাদিয়া জান্নাত, আবার বোন। কই যাবো, এই যে তানিয়া ফাতেমা, আবার বোন। দেখছেন, বোনরা সবসময় এগিয়ে, বোনরা আসলে এগিয়ে। বোনরা আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, করে আপনারা এগিয়ে থাকবেন সবসময়। ফারিহা বোন, এই যে ফারিহা আবার বোন আসছে। সালমা, এই যে আবারও বোন। আহমেদ মামুন, এই যে একজন একজন ভাই পাওয়া গেছে, যাক। আচ্ছা আচ্ছা, দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে একটা মজার ব্যাপার আছে, খেয়াল করে দেখেন। লায়ন ইজ আ ফেরুশাস, ফেরুশিয়াস মানে হচ্ছে বা হিংস্র। তো বলা হচ্ছে সিংহ হিংস্র, হিংস্র প্রাণী। এবার বলেন, সিংহ যে হিংস্র প্রাণী, এটা কি আমরা একটা সিংহকে বোঝাচ্ছি নাকি পুরা সিংহ জাতিকে বোঝাচ্ছি? বলেন, সিংহ হিংস্র প্রাণী, এটা দেখে আমরা একটা সিংহের কথা বোঝাচ্ছি নাকি পৃথিবীর সকল হিংস্রকে বোঝাচ্ছি? সকল সিংহকে। মনে রাখবেন, সকল সিংহই কিন্তু হিংস্র। তো আপনি যদি এ বলেন, তাহলে তো এটা হইলো না, তাহলে একটা সিংহ হয়ে গেল, একটা সিংহ হিংস্র, বাকিগুলো কি ভালো? যান না সিংহের সামনে, দেখেন কি করে, ছিঁড়ে বেড়ে একদম নাই করে ফেলবে। তো এটা কাটা। শুধু লায়ন আসলে এভাবে বলা যায় না, কারণ লায়ন তো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি একা বসানো যায় না? যায় না, যায় না। যে নাউনটা গণনা করা যায়, এটা কখনো একলা বসে না, হয় আর্টিকেল দিতে হবে, না হয় ডিটারমিনার দিতে হবে, না হয় প্লুরাল বানাইতে হবে। এটা আমরা পড়িয়েছি অলরেডি, তাহলে এটাও কাটা। তাহলে দুইটা অপশন, মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে প্রিয় ভাই বোন আমার? সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। বুদ্ধি থাকলে আপনি অনেক প্রশ্নের উত্তর আনসার করতে পারবেন সিস্টেমে। যাই হোক, তো দুটো অপশন বাদ পড়ে গেল। এবার দেখেন লায়ন, এখানে এই যে এখানে এনিমেল, এনিমেলও কিন্তু কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কি আপনি একলা বসাইতে পারবেন না, এখানে আর্টিকেল দিতে হবে। এই যে আর্টিকেল দিতে হবে, কিন্তু এখানে দেখেন কোথাও আর্টিকেল নাই, তার মানে এটাও কাটা। তাহলে তিনটা অপশন, মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া, ওরে হাওয়া। সিস্টেমে, সিস্টেমে, ওই সিস্টেমে। ক্লিয়ার? সিস্টেমে না? ওকে ওকে ওকে। দ্য লায়ন ইজ এ ফেরুশাস এনিমেল। এরপর খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য লায়ন, দ্য লায়ন মানে হচ্ছে পৃথিবীর সমস্ত সিংহকে বোঝানো হচ্ছে। লায়ন, দ্য লায়ন মানে সিংহ জাতিরা, তাই না? দ্য বাঙালি মানে বাঙালিরা, দ্য আমেরিকান মানে আমেরিকানরা, দ্য পুর মানে গরিবরা, দ্য রিচ মানে ধনীরা, দ্য লায়ন মানে লায়নরা, মানে পৃথিবীর সমস্ত লায়নদেরকে বা সিংহদেরকে বোঝানো হচ্ছে। আর এখানে এনিমেল হচ্ছে কাউন্টেবল নাউন, তাই এর আগে অবশ্যই আপনাকে এ দিতে হবে। লায়ন ইজ আ ফেরোশাস এনিমেল, দ্য লায়ন ইজ আ ফেরোশাস এনিমেল মানে হচ্ছে সিংহরা হিংস্র প্রাণী, অথবা সিংহ একটি হিংস্র প্রাণী, সিংহ একটি হিংস্র প্রাণী। ক্লিয়ার? স্যার জামাইকে সাথে নিয়ে ক্লাস করি, জামাই বউ দুইজনে ক্লাস করেন। আপনি তো ভর্তি হয়েছেন একজন, ক্লাস করেন দুইজন, এটা তো ঠিক না। না, দাবি রাখবো, এই দাবি ছাড়বো না, আমি ছাড়বো না।
একটি একটি সিংহ, হ্যাঁ এটা ব্যাখ্যা দেওয়া আছে আর কি এখানে। এ লায়ন ইজ ফেরোশিয়াস অ্যানিমেল, একটি সিংহ হিংস্র প্রাণী এমন তো আসলে হয় না, একটি সিংহ হিংস্র প্রাণী হয় না, সকল সিংহই হিংস্র প্রাণী। তারপরে এই বাক্যে ফেরোশিয়াস অ্যানিমেল এর আগে এ থাকা উচিত, কারণ এটি কাউন্টেবল সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না, বসে না, বসে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দ্য লায়ন ইজ ফেরোশিয়াস অ্যানিমেল, একই কথা। দ্য লায়ন দ্বারা গোটা প্রজাতিকে বোঝানো হচ্ছে, দেখছেন কি গুরুত্বপূর্ণ কথা, দ্য লায়ন দ্বারা গোটা প্রজাতিকে বোঝানো হচ্ছে, এই হচ্ছে ব্যাপার আর কি। এই বাক্যটা ঠিক আছে, সব ঠিকঠাক আছে, এইটা কোনো ভুল নাই, সব ঠিকঠাক আছে। এবার বলেন 96 নাম্বার, সবার আগে দেখি কে পারে, কে পারে, কে পারে, দেখি কে পারে। থ্যাংক ইউ মাননীয় আদালত সাইদুল ইসলাম, আমির আব্দুল্লাহ, জুরাইন। আপনার নামটা একটু বাংলা লিখে দিন, আপনার নাম উচ্চারণ করতে গিয়ে আমার মাঝে মাঝে দাঁত ভেঙে যায়। আচ্ছা নফরিন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আই কনক্লুড উইথ ইউ অন ইউর ডিসিশন। হিয়ামনি, ও স্যার, স্যার গো কি ঋষি সুলতানা, ঋষি সুলতানা দাঁতগুলো অনেক সুন্দর, মনে হচ্ছে কয়েকশো বছর ব্রাশ করে না, অতুক্কু ব্রাশ করে। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, দেখেন আমাদের সবচেয়ে ক্লাসের স্মার্ট হচ্ছে হুমায়রা পাখি, সে প্রত্যেকটার ব্যাখ্যা সহ লিখে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। নো নিউজের সাথে ইউজ হবে আমাদের বোন লিখে দিয়েছেন, কারণ নিউজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে সারা জীবন কি হবে, পারফেক্ট সিঙ্গুলার হবে। তারপরে আই হ্যাভ নো এপটিটিউড, এপটিটিউড এরপরে টু হয় না, সাধারণত ফর হয়, এপটিটিউড ফর মানে হচ্ছে আগ্রহ থাকা, তাহলে আমার গানের প্রতি কোনো আগ্রহ নাই। তারপরে এভরিথিং হিংস ফর, হিংস ফর না, আসলে হিংসের সাথে আপন হয়, হিংস আপন মানে অনেকটা, আমি যদি বুঝাই বলি আপনাদেরকে, HIGN NG, HING, হিং, হ্যাঁ, আর এটার সাথে আপনার ইএস যুক্ত হয়েছে, তাহলে এই যে হিং আপন, হিং আপন, হিং আপন মানে অনেকটা ডিপেন্ড অন, ডিপেন্ড অন, ডিপেন্ড অন, তারপর হচ্ছে আপনার কাউন্ট অন, কাউন্ট অন, কাউন্ট অন, অর্থাৎ অন বা আপন, অন বা আপন, অন বা আপন, এদের সাথে অন বা কি হয়, আপন হয়। তাহলে এই সবগুলোর অর্থ হচ্ছে বা নির্ভর করা, সবগুলোর অর্থ কি প্রিয় ভাই বোন আমার, নির্ভর করা, সবগুলোর অর্থই নির্ভর করা। তাহলে হিংস আপন, ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন, কাউন্ট অন বা কাউন্ট আপন, এগুলো হচ্ছে নির্ভর করা। তাহলে এভরিথিং, সবকিছুই হিংস আপন, নির্ভর করছে হোয়াট হ্যাপেন নেক্সট, পরবর্তীতে কি ঘটবে তার উপর। বলি না আমরা অনেক সময় এই ধরনের কথা, ভাইয়া রাগ করবেন না, আমি এখন আসলে কিছু বলতে পারছি না, সবকিছুই নির্ভর করছে পরবর্তীতে কি করবে তার উপর। আমরা বলি না অনেক সময় সবকিছুই নির্ভর করছে পরবর্তীতে কি করবে তার উপর, আমি জানি না আসলে কি যে হয়। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তো
এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটা ঠিক আছে। আই কনকোর উইথ, কনকোরের সাথে উইথ হয় মানে একমত। কনকোর উইথ মানে কি ভাই বোন আমার? একমত। কার সাথে? তোমার সাথে, তোমার মতামতের সাথে। আই কনকোর উইথ ইউর ডিসিশন, আমি তোমার মতামতের সাথে একমত। আমিও তো লিখে দিলাম স্যার, আমাকে অস্বীকার করলেন। নাসিমা, এমনি রাগ করলে হয়? আল্লাহ, আপনারা এত রাগ করতে পারেন? কেমনে যে আপনাদের বিয়ে হবে, সংসার হবে, আমি চিন্তায়, আপনাদের চিন্তায় আমার আসলে চুলগুলো কালো হয়ে যাচ্ছে, থুকু সাদা হয়ে যাচ্ছে। হুম হুম আচ্ছা, যাই হোক, যারা যারা পেরেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। নিউজ সিঙ্গুলার, তাই আর নয়, ইজ দরকার। হিংসের সাথে অন হয় অথবা আপন হয়, হিংস অন অথবা আপন। হিংস অন অথবা আপন হয়, হিংস অন অথবা কি হয়? হিংস আপন হয়, দুটোই সঠিক। তাহলে সবকিছু নির্ভর করছে পরবর্তীতে কি ঘটবে বা ঘটে তার উপর। তো এখানে হিংস অন অথবা হিংস আপন হবে। তো এখানে আপনি হচ্ছে ফর দিতে পারবেন না, এই আর কি। আই হ্যাভ নো অ্যাপটিটিউড মানে হচ্ছে সঙ্গীতের প্রতি কোনো যোগ, আকর্ষণ, দক্ষতা নাই। অ্যাপটিটিউডের পরে সঠিক প্রয়োজন হলো ফর। ওকে ফাইন, খুব ভালো, খুবই ভালো। আই কনকার উইথ ইউ অন ইউর ডিসিশন, আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে আমি দেই, দেখি তো আপনারা পারেন নাকি। একটা প্রশ্ন আপনাদেরকে দিব। বলেন, এই বাক্যে ভুল কোথায়? স্যার, বিয়ে তো অলরেডি হয়ে গেছে, বাচ্চাও আছে আমার 3-4টা, আর কত বিয়ে হবে স্যার? ওকে ভালো, আপনার স্বামীর জন্য, আপনার বাচ্চাদের জন্য অনেক দোয়া। ছেলেরা ছাড়া সব মেয়েরা বিবাহিত স্যার। ও, এটা ঠিক বলছেন। আমাদের এখানে যেসব বোনরা আছেন বেশিরভাগই বিবাহিত, তাই স্যার ছেলে বিয়ে দিতে পারবো ক্লাস 2, নিজের বিয়ে হয়েছে 10 বছর আগে। কয় বছর? আহ আহ, আমরা তাহলে খালি রোহিঙ্গা দেশটার মধ্যে, আপনাদের 10 বছর আগে বিয়ে হয়ে গেছে আরো? 10 বছর আগে? 10 বছর আগে তো আমরা ফিটার খাইতাম নাকি কি জানি। ও, আমার একটা আপনার হচ্ছে ক্লাসমেট ছিল, ওর নাম ছিল নাসরিন, যতদূর মনে পড়ে নাসরিন। তো ওর বিয়ে হয়েছে ক্লাস 5-এ, ক্লাস 5-এ। সম্ভবত ওর বাচ্চা এখন, বাচ্চা বিয়ে দিয়ে, ওর ছেলে বা মেয়েরও এখন বিয়ে হয়ে গেছে, তা তো হবে, হওয়ারই কথা। হ্যাঁ, ওর মেয়েরও এখন বিয়ে হয়ে গেছে বা ছেলেরও বিয়ে হয়ে গেছে। মিস্টার মারিয়াম। আচ্ছা, এখানে আহ, বোনদের মধ্যে বিয়ে হয়ে গেছে কার কার? তাহলে আমরা একটু সেফ জোনে থাকি। স্যার, আমার বিয়ে হয়ে গেছে, সবাই কমেন্টে লেখেন। তাহলে বিয়ের যাদের হয়ে গেছে, এটা আমরা বুঝলে অ্যাটলিস্ট আমাদের তো শান্তি লাগবে, আর আমাদের তো জ্বলবে একটু, আমরা একটু জ্বালাই দিই, আগুন জ্বালাই দিই। কার কার বিয়ে হয়ে গেছে এবং কার ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে? নুরুন নাহার কণিকা, মেয়ে আছে ক্লাস 2-তে পড়ে। গুড, এই যে বিয়ে হয়ে গেছে। ওকে, ওকে ফাইন। রাকিব, থ্যাংক ইউ সো মাচ। নিশিকে অনেক ধন্যবাদ। ওকে ফাইন। মোহাম্মদ মিলাদ, জোনাকি পোকা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে, রনি, রনি অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। মারিয়াম, এমএসটি মারিয়ামকে অনেক ধন্যবাদ। আর কি নুরাইন আক্তার, নুরাইন আক্তার, এত সুন্দর নাম মানুষের হয়, ওরে বাবা। ওকে স্যার, তাই আমার তাইলে বাচ্চা পোলাপান। নিশি, আপনার বিয়ে হয়ে গেছে? সবাই মন ভেঙে দিচ্ছে, যাই হোক। ওকে, আমার বিয়ে হয়েছে 15 বছর। মাশাল্লাহ, মাশাল্লাহ, মারহাবা ইয়া হাবিবি। 15 বছর আগে বিয়ে হয়েছে, তখন আমাদের বয়স কত? স্যার, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে। মাশাল্লাহ, মাশাল্লাহ, নাসরিন আক্তার, গুড। স্যার, আমার 14 বছর। মাশাল্লাহ। স্যার, আমার মেয়ে আছে 3 বছরের, আমি এইচএসসি পাশ করে অনার্স ভর্তি হতেই জামাই দেখে আর ছাড়েনি। ওকে ফাইন। স্যার, লিজা আক্তার, স্যার আমি এখনো সিঙ্গেল রোহিঙ্গা হয়ে বেঁচে আছি। ওকে,
জোনাকি পোকা মাত্র বিয়ে হয়েছে, খুবই ভালো। নিশি সুলতানা, স্যার কি বলেন, আমার 5টা বাচ্চা, আমার আরো 10টা বাচ্চা লাগবে স্যার। ওকে ফাইন, খুব ভালো। 12 বছর হয়েছে আমার বিয়ের। ওরে ভাই, আপনাদের সবার বিয়ে হয়ে গেছে? আমি তোদিন কাদেরকে পড়াইলাম, বেশি না স্যার, 10 বছর হয়েছে বিয়ে হয়েছে। তার মেয়ে আছে 3 বছরের। আহ সবার বিয়ে হয়ে গেছে। আহ খুব ভালো। যাক, আমাদের ভাইরা আসলে যারা এতদিন ধরে আপনাদের সাথে ক্লাস করছিল, তো ভাইরা এখন রিল্যাক্স, এখন নিশ্চিন্তে ক্লাস করতে পারবে, এখন আর কোনো প্যারা নাই, চিল। ঠিক আছে, ভাইরা একদম রিল্যাক্স, এখন ধুমায় পড়াশোনা হবে। ঠিক আছে ভাইরা, এখন রিল্যাক্সে পড়াশোনা হবে। বন্ধুরা কিন্তু সবার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, রিল্যাক্সে পড়াশোনা করেন, কোনো টেনশন নিয়েন না একদম। ওকে, যাই হোক, আমরা মজা করলাম, কেউ আবার রাগ করেন না। আচ্ছা, তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, ওকে 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 ফাইন। এবার দেখেন 97 নাম্বার, 97 কি হবে? আমরা একটু পিকনিকের আয়োজন করতে পারতাম, আপনাদের চাকরি বাকরি হয়ে গেলে, তাড়াতাড়ি চাকরি বাকরি নিলে আমরা একটা পিকনিকের আয়োজন করবো না আপনাদেরকে নিয়ে, কক্সবাজার অথবা সুন্দরবন অথবা রাঙামাটি, অথবা আমরা আহ, রাঙামাটি অথবা খাগড়াছড়িতে যাব আমরা, সেখানে আমরা হচ্ছে আপনাদেরকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে ম্যাগ টাচ করবো ইনশাআল্লাহ। ওকে স্যার, আমার বিয়ে হয়েছে ক্লাস 9 শেষ হলো এরকম টাইমে, 9-এ? ওকে ফাইন, আমার ছেলের। ওকে রয়, এটা কি? ওকে, আমার তো বিয়ের 19 বছর চলতেছে শাম্মী আপু। আপনি ঠিক আছেন তো? মানে মানে আপনি ঠিক বলছেন তো? 19 বছর, মাশাল্লাহ। তখন আপনার বয়স কত ছিল? এখন যদি হয় 19, তখন আপনার বয়স কত ছিল বিয়ের বয়স? যখন বিয়ে করেছেন 15, তাহলে আপনার বয়স 34, জানি না। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, আই টুক মাই মিল, তারপর হচ্ছে আই লাভ মাই মাদার, হি সেইড দ্য ট্রুথ, সেইড দ্য ট্রুথ হয় না, স্পিক দ্য ট্রুথ, যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে হবে স্পোক দ্য ট্রুথ। হি সেইড মি এ কাওয়ার্ড হয় না, হি কল্ড মি এ কাওয়ার্ড, কল্ড মি, কাউকে কিছু ডাকলে, কাউকে কিছু বলে ডাকলে আহ হচ্ছে সেটা আপনার হচ্ছে কল্ড হয়, ঠিক আছে, কল্ড হয়, কল্ড হয়। ওকে ফাইন, এরপরে দেখেন আই টুক মাই মিল, টুক মাই মিল না বলে আসলে আমরা হ্যাড মাই মিল বললে এটা খুবই সুন্দর চমৎকার হয়। আপনি দুইটা বলতে পারেন, একটা হচ্ছে আই ইট মাই, মানে আই ইট মানে খাওয়া, আর একটা হচ্ছে আই হ্যাভ মাই মিল, এই হ্যাভ মানেও কি খাওয়া, আই হ্যাভ মাই মিল, আমি আমার খাবার খেয়েছি। তো পাস্ট টেন্সে এই হ্যাভটা হয়ে যাবে হ্যাড, এখানে টুক না বলে হ্যাড বললে এটা বেশি চমৎকার হয়। ঠিক আছে, ওকে ইনশাআল্লাহ। ওকে ফাইন, হ্যাঁ সি নাম্বারটা ঠিক আছে, কারণ মাকে ভালোবাসার মধ্যে কোনো ভুল নাই। আই টুক মাই মিল, আমেরিকান ইংলিশে টেক মাই মিল সঠিক, অর্থাৎ আমেরিকান ইংলিশে এটা সঠিক, টেকটা সঠিক, সমস্যা নেই। কিন্তু ব্রিটিশ ইংলিশে হ্যাভ মাই মিল, আর হ্যাভটা পাস্ট টেন্সে হয়ে যাবে হ্যাড, এই জন্য এটা হবে আই হ্যাড মাই মিল। তো ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে আমাদের দেশে কিন্তু আমেরিকানটাকেই প্রাধান্য দেওয়া হয়, বুঝতে পেরেছেন? 13, 23, 10, হ্যাঁ আমেরিকা, সরি, আমাদের দেশে কিন্তু ব্রিটিশটাকে প্রাধান্য দেওয়া হয়, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইংলিশটাকে প্রাধান্য দেওয়া হয়। সে আমেরিকানটাও সঠিক, ব্রিটিশও সঠিক, কিন্তু ভারতীয় উপমহাদেশের কাছে ব্রিটিশটাই সঠিক, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে ইনশাল্লাহ, ক্লিয়ার ভাইবোন আমার? জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, জি স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। তারপর দেখেন ভাইবোন আমার, 98, আজকে কিন্তু আমাদের সেন্টেন্স কারেকশনের উপরে শেষ ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে সেন্টেন্স কারেকশনের ক্লাস শেষ হবে এবং আমরা পদার্পণ করব 100 সেন্টেন্স পড়ার একটা রেকর্ডে। কি বলবো, বাংলাদেশের ইতিহাসে এত সেন্টেন্স কারেকশন পড়ানোর রেকর্ড নাই সাধারণত, আমি দেখি না। তো 100 সেন্টেন্স কারেকশন পড়ানোর একটা রেকর্ডে আমরা পদার্পণ করব, এবং সেটার সাক্ষী হবেন আপনারা যারা এতদিন ক্লাস করেছেন ইনশাআল্লাহ। সম্ভবত এর বাইরে আপনাকে আর আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কি হবে দেখেন তো, এটা কেউ পারেন নাকি? এটা সহজ ছিল, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, রাইট উইথ মানে আমার লিখার কলম নাই, লিখার কলম নাই মানে হচ্ছে রাইট উইথ, লিখার কলম নাই মানে কি হবে আমার? রাইট উইথ, লিখার কলম নাই বলতে কি বোঝানো হয়? রাইট উইথ, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড, ক্লিয়ার, এই তো গুড, ক্লিয়ার ক্লিয়ার।
ক্লিয়ার, সবার ক্লিয়ার, গুড। 99 নাম্বার প্রশ্ন, লেখার কলম বোঝাতে টু পেন টু রাইট উইথ বোঝানো হয়। 99, এটা আপনারা বলবেন, দেখি দ্রুত দ্রুত। দ্রুত দেখি কে পারে। সবাই চেষ্টা করতে হবে ভাই বোন আমার, সবাই সবাই। দ্রুত সবাই সবাই চেষ্টা করতে হবে। সবাইকে চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বাই ব্যাখ্যা সহ বলে দিচ্ছি, ইনশাআল্লাহ দেখেন মজা কাকে বলে। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। গ্রামার, তারপর হচ্ছে মিউজিক, কেমিস্ট্রি, মনে আছে কেমিস্ট্রি অর্থাৎ যে সাবজেক্টের নামগুলো রয়েছে, আর্টস এবং সায়েন্সের যে সাবজেক্টের নামগুলো রয়েছে, আর্টস এবং সায়েন্সের যে সাবজেক্টের নামগুলো রয়েছে, সাথে সাথে গ্রামার, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কিন্তু আনকাউন্টেবল, এটাকে আপনি ধরা ছোঁয়া যায় না, গণনাও করা যায় না। হ্যাঁ, তো যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আর যাই হোক এ দিতে পারবেন না। তো গ্রামার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে আর যাই হোক এ দিতে পারবেন না। ওকে, এটা কাটা গেল, বাদ পড়ে গেল। আচ্ছা, তারপর দেখেন এই যে সার্ভেন্ট মানে হচ্ছে চাকর। মাস্টার মানে হচ্ছে প্রভু, মানে চাকরের বিপরীত প্রভু। এবার দেখেন এই চাকর কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দিতে হয়। এখানে আর্টিকেল নাই মানে কাটা, আর্টিকেল আসছে কিন্তু এখানে দা হবে না। গ্রামার তো একটা জিনিস বেসিক্যালি, যদিও আনকাউন্টেবলের ধারণাটাই হচ্ছে একটা জিনিস বোঝায় আর কি। তাহলে গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট। গ্রামার হচ্ছে একজন উত্তম চাকর, গ্রামার হচ্ছে একজন উত্তম চাকর, গ্রামার হচ্ছে একজন উত্তম সঙ্গী। তাহলে একজন মানে কি এ হবে, তাহলে এটাও কাটা। তাহলে দেখতে পাচ্ছি আনসার হয়ে গেল অটো সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আনসার অটো সি। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ বলেন। সিস্টেম বুঝতে পেরেছেন? বলেন সিস্টেম কি বুঝতে পেরেছেন? সিস্টেম ক্লিয়ার? বলেন সিস্টেম বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে রাগ করে না আমার সাথে, প্রিয় কলেজ হয় না আমার। আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, আমাকে ফিল করতে পারেন এমন কে কে আছেন? কমেন্টে অ্যাপ লিখেন তো যে স্যার আমি আপনাকে ফিল করি, মানে সরি আমাকে না, আমার সিস্টেমটা ফিল করতে পারেন এমন কে কে আছেন? দেখেন সিস্টেম, আমি বারবার একটা কথাই বলি, সম্ভবত শতবার বলেছি, হয়তো আর কয়েকবার বললে 1000বার পূর্ণ হয়ে যাবে, যে আমি আপনাদেরকে এখানে পড়াইতে আসিনি, জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি। ওই সিস্টেম, যে সিস্টেম দিয়ে আপনি একটা প্রশ্ন পরে এটা হাজার হাজার আনসার করতে পারবেন। দেখেন সিস্টেম কত দামি, খেয়াল করেন। এই প্রশ্নটা আপনারা এত সহজ হইবেন না, আপনি বলে যেটা হইবেন আমার, এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন, এটা ভয়ঙ্কর কঠিন একটা প্রশ্ন, এটা ভয়ঙ্কর কঠিন একটা প্রশ্ন। অথচ কি অদ্ভুত ব্যাপার, আমাদের সামনে এটা হয়ে গেছে পানির বাচ্চা পানি। সিস্টেমটা খেয়াল করেন, রাগ করেন আপনি, সিস্টেমটা দেখেন। হ্যাঁ, আবার সিস্টেমটা দেখাই দিচ্ছি।
আমি এখানে পড়াইতে আসি না, সিস্টেম ধরাই দিতে আসছি। ওই সিস্টেম, যে সিস্টেমের কারণে আপনি একটা দিয়ে হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। দেখেন সিস্টেম কাকে বলে খেয়াল করেন। যেহেতু গ্রামার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটার সাথে এ হবে না, তাহলে এই অপশনটা বাদ পড়ে গেল। আচ্ছা, সার্ভেন্ট হচ্ছে চাকর, চাকর যেহেতু কাউন্টেবল নাউন, এটার পূর্বে অবশ্যই আর্টিকেল দিতে হবে। আচ্ছা, তাহলে আর্টিকেল নাই মানে কাটা, এখানে আর্টিকেল থাকলেও হবে না, কারণ আমরা কি বলি, সে একটা ভালো ছেলে, গ্রামার একটা ভালো চাকর, তাহলে গ্রামার ইজ এ বেটার চাকর, বেটার চাকর, এ বেটার চাকর, তাহলে এ বেটার চাকর হবে, দা বেটার চাকর হবে না। দেখেন আনসারটা অটো সি, অটো সি, মানে আনসার অটো বের হয়ে গেছে। তাহলে যে অপশনটা ভুল, সেই ভুল অপশনগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে, যেটা সঠিক সেটাই এমনি পড়ে থাকবে, যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। বুঝছেন না ভাইয়া? বলেন, এই কথা কয়বার বলছি যে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল দিতে হবে, অথবা ডিটারমাইনার অথবা প্লুরাল বানাইতে হবে, অনেকবার অনেকবার বলছি। তো এখানে দা হবে না, তাহলে কি হবে? গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট, গ্রামার হচ্ছে একটা উত্তম চাকর। এইখানে এই মাস্টারের পূর্বে কিন্তু এ আছে, মনে মনে মাস্টারের পূর্বে এ আছে। তো মনে রাখবেন, প্রথমবার এ দিলে পরের বার আর এ দেওয়ার দরকার নাই, এটাকে হাইড করা যায়। প্রথমবার এ দিলে, অর্থাৎ আপনি যদি তুলনা বুঝাইতে যান, প্রথমবার এ দিলে পরের বার যদি এ থাকে, মনে এটা না দিলেও চলবে। অর্থাৎ এ বেটার সার্ভেন্ট দেন মাস্টার, এর মানে এ বেটার সার্ভেন্ট দেন এ মাস্টার, অর্থাৎ এ আছে সেটা মনে মনে। যাই হোক, আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, আমরা চলে আসলাম ফাইনালি। এই যে এটা আমি নিয়েছি মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বই থেকে, মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের এটা ব্যাখ্যা দিয়েছেন, একটু আপনারা একটু দেখেন, ব্যাখ্যাটা পড়েন, সবাই পড়েন। ভাইয়া বলেন তো, এই পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী কোনটি? আমাদের ডেক্সটোরিয়াস অজিত ভাইয়া, দেখেন আমাদের ভাইয়া প্রশ্ন করার আগে উত্তর পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়ার মনে একটা প্রশ্ন উদয় হয়েছিল যে স্যার মাস্টার তো কাউন্টেবল, মাস্টার আগে কেন আর্টিকেল হবে না? তো ভাইয়া প্রশ্ন করার আগেই, আমি ভাইয়ার প্রশ্নটা দেখিও নাই, ভাইয়া প্রশ্ন করার আগে কিন্তু আমি উত্তর দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের মনে কি প্রশ্ন ঘুরে, সেটা অভিজ্ঞতার কারণে আমি জানি, এমন না যে আমি গায়েব জানি। আপনাদের মানে অভিজ্ঞতার কারণে আমার জানা আছে যে আপনাদের মনে কি প্রশ্ন ঘুরে, এবং সেই অভিজ্ঞতার কারণে আমি হচ্ছে কিন্তু আপনারা জিজ্ঞেস করা ছাড়াই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো এটা খেয়ালও করেছেন। আচ্ছা, আমাদের স্বপ্নের পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী হচ্ছে, ভাইয়া দেখি কে বলতে পারেন, একজন তো কমেন্ট করেন দ্রুত। মানুষ। পৃথিবীর সবচেয়ে সবচেয়ে অদ্ভুত প্রাণী হচ্ছে মানুষ। আপনি মানুষকে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে অসন্তুষ্ট প্রাণী হচ্ছে মানুষ। মানুষকে আপনি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি ধরেন, কথার কথা জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনার ভাইয়ের পিছনে ধরেন মাসে 5,000 খরচ করতেন, সে তুলনামূলক ধরেন সন্তুষ্ট ছিল, বা ধরেন সন্তুষ্ট ছিল না, এই সার হইলে ভালোই তো, পরে 10,000 দিলেন, সন্তুষ্ট না, 15,000 দিলেন, 20,000 দিলেন, 50,000 দেন এখন ধরেন মাসে, তাও দেখেন সন্তুষ্ট না, তো সারও ভালো হইলে ভালোই তো। ধরেন আপনার বাপ মাকে প্রতি মাসে 10,000 করে টাকা দেন, সন্তুষ্ট না, মনে হয় আরো একটু বেশি হলে ভালো হতো, 20,000, 50,000 দেওয়ার পরে দেখবেন যে দূর, এখনো সন্তুষ্ট হয় নাই, 5 লাখ, 5 কোটি, 500 কোটি টাকা দিলেও দেখবেন। এটা এটা মানুষের একটা বৈশিষ্ট্য, ন্যাচারাল বৈশিষ্ট্য। মানুষ এমন একটা প্রাণী, সে কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না। তার কাছে মনে হয় যে এটা থেকে ওইটা হইলে ভালো হতো, কিন্তু ওইটার কাছে গেলে আর ওইটার ভালো লাগে না। এই হচ্ছে ব্যাপার, আসলে খুব চমৎকার, মানে এটা একটা ব্যাপার। সেই কথাটা কেন বললাম সেটা দেখেন, এই দেখেন আমি একটা কমেন্ট দেখাই, এই দেখেন আমাদের এই যে স্বপ্নের পৃথিবী, কত সুন্দর একটা কথা বলছেন, কি চমৎকার একটা দামি কথা বলছেন, যে স্যার আগের ক্লাসগুলো খুব বেশি ভালো লাগতো, খুব বেশি মজার ছিল, কারণ আপনি একই কথা বারবার বলতেন, অথচ আমাকে আমার বদনাম করা হয় যে স্যার আপনি এক কথা বারবার বলেন। খেয়াল করছেন বিষয়টা? তো এক কথা বারবার বলতাম এই কারণে, কারণ আমি, আমার টার্গেটই হচ্ছে যে ক্লাসের পর আমি ক্লাসে শেষ করে দিব। আর বারবার বারবার বললে যেটা হয় যে কলেজের ভিতরে ঢুকে যায় কথাটা, মানে এটা, অর্থাৎ আপনার এখানের পড়া এখানেই শেষ। তো অনেকে বিরক্ত হয়ে গেছে, রাগারাগি শুরু করে দিচ্ছে, স্যার এতবার কেন বলেন, এতবার কেন বলেন, আপনি আমাদেরকে এত ভালোবাসা দরকার কি, এত ব্যাখ্যা কেন দেন, এত ব্যাখ্যা কেন দেন, এত কথা কেন বলেন। এই জন্য ধরেন কথা কমাই দিলাম। এবার আবার আমাদের স্বপ্নের পৃথিবী লিখছে, স্যার আগেই আগেই ভালো ছিল, তখন কথা বেশি বলতেন, বারবার বলতেন। এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ কথা বেশি বললেও, বারবার বুঝায় বললেও, বেশি ব্যাখ্যা দিলে সমস্যা। যারা মোটামুটি একটু ভালো পারে তারা কমপ্লেন করে, স্যার এত ব্যাখ্যা দরকার নেই, আমরা বুঝি তো।
কিন্তু আমার টার্গেট তো যারা বুঝে তাদের জন্য না, আমার টার্গেট ক্লাসের সবচেয়ে দুর্বল স্টুডেন্ট, যে বুঝে না, যে পারে না, যে ইংলিশে কিছুই বুঝে না, সে অনেক আশা নিয়ে আমার কাছে আসছে, আরে আমি তো ইংলিশ দুর্বল, আমি কিছু পারি না, বুঝি না, স্যারের কাছে গেলে মনে হয় পারবো। এবং সত্যি সত্যি তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা ইংলিশ খুবই দুর্বল ছিল, খুবই কম পারতো, তারা এখন ইংলিশে বস, আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনাদের কি অবস্থা, হ্যাঁ, কিন্তু আপনারা হয়তো কিছু শিখতে পারেন নাই, বা আপনাদের উন্নতি হয় নাই, কিন্তু তাদের উন্নতি হয়েছে, বা অনেকের উন্নতি হয়েছে। এই জন্য আপনি বেশি কথা বললে দেখবেন যে সমস্যা, আপনার স্টুডেন্টরা আবার আপনাকে কমপ্লেন করবে, স্যার আপনি বেশি কথা বলেন। আবার যখন কম কথা বলবেন তখন সমস্যা, স্যার আপনি আপনি কম কম কথা বলেন, কম বলেন, আপনি কম কথা বলেন। এই হচ্ছে ব্যাপার আর কি। তো কম বললেও সমস্যা, বেশি বললেও সমস্যা। আচ্ছা, যাই হোক, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফাইনালি আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, এখানে আহ, সর্বশেষ প্রশ্ন আমরা একটু দেখে ফেলি। 100 নম্বর প্রশ্ন চলে আসলাম। তো সেন্টেন্স ক্রিয়েশনের উপরে এত প্রশ্ন পড়ানো, এটা বাংলাদেশ ইতিহাসে এই প্রথম। এত এত পড়ানো হয় না আর কি। আচ্ছা, আচ্ছা, দেখি কে পারে কে পারে। এখানে বলছে, প্রিয় ভাই আমার, কারেক্ট ইউজ অফ জিরান, অর্থাৎ নিজের কোনটা জিরান, নিচের কোনটা জিরান। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার একটা বেড়া লাগবে, সরি, একটা ছেলে ভাই লাগবে। ছেলে ভাই হচ্ছে রাকিব, রাকিব আহমেদ ফাইসাল। তো আমাদের ফাইসাল ভাইয়া হচ্ছে প্রতিদিনই বারান্দায় যায়। বারান্দায় যায় কেন? তার একটা উদ্দেশ্য আছে, কারণ সে বারান্দায় গিয়ে একটা পাখি দেখে, কি দেখে? পাখি। এবং সেই পাখিকে সে মাঝে মাঝে ডাকে, মানে বুঝছেন না ভাইয়া, ওই জ্বালাইছে প্লবান, সব বড় হয়ে গেছে, বুঝে ফেলছে। তো যাই হোক, তো ভাইয়া ওই পাশের ফ্ল্যাটের একটা পাখিকে তার খুব ভাল লাগে। তো পাখিটাকে সে বলতে পারে না, কিন্তু তার মনে মনে চাওয়া পাখিটাকে সে পটাইতে চায়। এবার দেখেন, পাখিটাকে পটানোর জন্য ভাইয়া একটা সিস্টেম অবলম্বন করছে। ওকে, তার আগে আমরা একটা বিষয় জেনে নেব, প্রিয় ভাই বোনেরা, জিরান মানে হচ্ছে ভাই স্থির অবস্থা বোঝায়। জিরান মানে স্থির অবস্থা বোঝায়, অথবা আপনার মৃত অবস্থা বোঝায়। স্থির স্থির অবস্থা বোঝায়, সহজ কথা যদি আমরা বলি। পার্টিসিপল মানে হচ্ছে চলমান অবস্থা বোঝায়, অথবা গতিশীল অবস্থা বোঝায়, গতিশীল অবস্থা বোঝায়, অথবা জীবিত অবস্থা বোঝায়, জীবিত অবস্থা বোঝায়। অর্থাৎ তিনটাই থাকতে হবে, জরুরি না। যদি চলমান বোঝায় তাও পার্টিসিপল হবে, গতিশীল হলে পার্টিসিপল হবে, জীবিত হলে পার্টিসিপল হবে। হ্যাঁ, একেবারে তিনটাই থাকতে পারে, জরুরি না, যে কোনো একটা থাকলে হয়ে গেল আর কি। যাই হোক, সহজ করে আমরা যদি বলি, এটা হচ্ছে জিরান মানে হচ্ছে স্থির, আর পার্টিসিপল মানে হচ্ছে চলমান অথবা গতিশীল। এবার দেখেন, ভাইয়া দেখতেছে একদিন তার যে পাখিটা, তার স্বপ্নের যে পাখি, বারান্দায় নাচতেছে। বারান্দা কি করতেছে? নাচতেছে। সো মনে রাখবেন, কবিকে আপনি যদি বিট করতে চান, তার থেকে ভালো কবিতা আপনাকে জানতে হবে। একজন গায়ককে যদি আপনি বিট করতে চান, পটাইতে, তার থেকে ভালো গান গাইতে হবে। তো ঠিক সেম, এই যে আপুটা নাচতেছে, তো এই আপুটাকে পটাইতে চাচ্ছে ভাইয়া। এখন কি করতে হবে, কি করতে হবে বলে দিচ্ছি। যাই হোক, এবার দেখেন ভাইয়া বলতেছে, আই স এ গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে নাচতে দেখলাম। যে মেয়েটাকে ভাইয়া নাচতে দেখছে, সে জীবিত না মৃত? জীবিত। তার গতি আছে না নাই? আছে। সে স্থির না চলমান? চলমান। যেহেতু এই মেয়েটা জীবিত, গতি আসছে, চলমান, তাই এটা হয়ে গেল পার্টিসিপল। তাহলে আই স এ গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে নাচতে দেখলাম। যখন মেয়েটা নাচতেছে, তখন তার শরীরের মধ্যে কি আছে? গতি আছে। তখন সে জীবিত না মৃত? জীবিত। মরা মানুষ কি আবার নাচতে পারে নাকি? ওকে, ফাইন। তো এটা হয়ে গেল পার্টিসিপল। এবার দেখেন, ভাইয়া চিন্তা করলো, এই আজকে সুবর্ণ সুযোগ, আজকে যে কোনো বলে তাকে পটাইতে হবে। তাহলে কি করতে হবে? কষ্ট মষ্ট করে যাই পারি, আমাকে একটু নাচ দেখাইতে হবে, তাইলে সে পটে যাবে। ওকে, ফাইন। তাহলে ভাইয়া স্টার্ট ড্যান্সিং। এই যে তখন ভাইয়া বললো, আই এম স্টার্ট কি ড্যান্সিং অন দা ফ্লোর, আমিও ফ্লোরের মধ্যে নাচা শুরু করে দিলাম। ঠিক আছে, তাহলে আই এম ড্যান্সিং। যখন ভাইয়া নাচতেছে, ভাইয়া জীবিত না মৃত? নিশ্চয়ই জীবিত। ভাইয়ার গতি আছে না নাই? আসছে। চলমান না স্থির? চলমান। এবং মজার পর হচ্ছে, এটা একটা কন্টিনিউয়াস বাক্য। আই এম ড্যান্সিং, আই এম রাইটিং, আই এম রিডিং, পৃথিবীর সকল কন্টিনিউয়াস পার্টিসিপল আমরা পড়িয়েছিলাম। এটা হয়ে গেল পার্টিসিপল। এবার দেখেন, পাশ থেকে ভাইয়ার দাদি এই নাতি আর ওই যে নাতনির এই কাণ্ড দেখতেছে। নাতি আর ওই যে পাশের ফ্ল্যাটের নাতনির কাণ্ড দেখতেছে। আর মনে মনে ভাবতে, মানে সরি, নাতিকে বলতেছে, দাদা ভাই নাচো নাচো, আমরাও ছোটবেলায় এইভাবে নেচে নেচে ছেলে পটাইতাম, নাচো নাচো, নাচা একটা ভালো ব্যায়াম। এবার দেখেন, তাহলে দাদি কি বলতেছে? ড্যান্সিং ইজ আ গুড এক্সারসাইজ। নাচা একটা কি ভালো ব্যায়াম। দাদি কিন্তু নাচতেছে না, দাদি জাস্ট নিজের জায়গায় ঠিকঠাক আছে। দাদি জাস্ট একটা জেনারেল এক্সপ্রেশন বলতেছে যে নাচা একটা ভালো ব্যায়াম, নাচো। হ্যাঁ, সাঁতার কাটা ভালো ব্যায়াম, তারপর হচ্ছে দৌড়ানো ভালো ব্যায়াম। কিন্তু দাদি কিন্তু নাচতেছে না, দাদি স্থির আছে। দাদি কি আছে? স্থির আছে। তাহলে নাচা একটা ভালো ব্যায়াম, এখানে স্থির অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে গেল জিরান্ড। কারণ এখানে কিন্তু কেউ নাচতেছে না, এখানে জাস্ট একটা মানে একটা জেনারেল এক্সপ্রেশন। নাচা ভালো, খাওয়া ভালো। এখানে আমি কি খাচ্ছি? না তো। আমি বললাম সাঁতার কাটা ভালো, আমি কি সাঁতার কাটছি? না তো। ওকে, তাহলে স্থির অবস্থা বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে গেল কি জিরান। এবার সত্যি সত্যি ভাইয়ার নাচ দেখে মেয়েটা পটেই গেল, এবং ফাইনালি মেয়েটা ভাইয়ার কাছে আসা শুরু করে দিল। তখন ভাইয়া বললো, দা গার্ল কেম হেয়ার ড্যান্সিং, মেয়েটা নাচতে নাচতে আমার কাছে কি
চলে আসলো। যখন মেয়েটা নাচতে নাচতে আসছে, সে জীবিত না মৃত? জীবিত। সে তার শরীরটা স্থির না চলমান? চলমান। গতি আছে না নাই? আসছে। সবকিছু মিলে গেলে হয়ে গেল পার্টিসিপল। তাহলে এটা গতিশীল চলমান জীবিত পার্টিসিপল, এটা গতিশীল চলমান পার্টিসিপল, এটা গতিশীল চলমান পার্টিসিপল, এটা স্থির, এই জন্য এটা জিরান। তার আনসার হবে সি। 100 নম্বর প্রশ্ন যাদের ক্লিয়ার কমেন্টে লিখবো 100 কে আলহামদুলিল্লাহ। এরই মাধ্যমে আমরা পদার্পণ করলাম 100 প্রশ্ন সলভের একটা মাইল ফলকে। এত প্রশ্ন সাধারণত বাংলাদেশে কেউ পড়ায় না, কিন্তু আমরা পড়িয়ে দিলাম, আমরা ভালোবেসে পড়িয়ে দিলাম। সেন্টেন্স কারেকশনের পর সাধারণত 1-2টা ক্লাস নেয়, কিন্তু আমরা নিলাম 9টা ক্লাস। এর আগের কোর্সে নিয়েছিলাম 10টা ক্লাস। তো এটা একটা রেকর্ড যে 10টা ক্লাস আমরা সেন্টেন্স কারেকশনের উপর করেছি। তার মানে সেন্টেন্স কারেকশনে আপনারা এখন স্ট্রং। বস ঠিক আছে? ওকে, বলেন পারবো ইনশাল্লাহ। আমার আর জীবনে ভুল হবে? এই 100 প্রশ্ন যারা পারছেন, বিশ্বাস করেন এটা পর 1000 পারবেন ইনশাল্লাহ। ওই সবই একই। এই ব্যাখ্যাগুলো দিয়ে আপনি 1 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাল্লাহ। কার কার বিশ্বাস আছে স্যার 1 লাখ পারবো? কমেন্টে লিখে তো দেখি। মনে রাখবেন, আপনার নিজের উপর যদি নিজের বিশ্বাস না থাকে, পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস করবে না। নিজের উপর নিজের আস্থা না থাকলে আপনি কোনোদিন বড় হইতে পারবেন না। কার কার বিশ্বাস আছে যে স্যার আমি 100 পারবো? এটা পরে 1 লাখ পারবো ইনশাল্লাহ। মৃত্তিকা মির্জা, স্যার আমিও নেচে একটা ছেলেকে পড়াইছিলাম, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জয়, হ্যাঁ এটা কি রয়, এটা কি মৃন্ময়ী, অনেক সুন্দর নাম রে। আচ্ছা গুড, এই তো মাশাআল্লাহ। ডেক্সটোরিয়াস অজিত, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোহাম্মদ মিলাদ 100 কে আলহামদুলিল্লাহ। গুড, 100 কে আলহামদুলিল্লাহ, 100 কে আলহামদুলিল্লাহ, 100 কে আলহামদুলিল্লাহ, 100 কে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো কিনা। আর সবশেষে প্রতিদিনের মতোই আপনাদের কাছে একটা আবদার, সত্যিকার অর্থে আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, প্রিয় ভাই বোন আমার, আপনাদের উচিত হবে আপনাদের যারা পরিচিত রয়েছে তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের ক্লাস করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে, আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং আপনাকে সারা জীবন সম্মান করতে বাধ্য হবে। আমাদের এমন অনেক ভাই বোন রয়েছেন যারা 2জন 3জন 5জন 10জন 20জন ভাই বোনকেও ভর্তি করিয়েছেন। এমন কে কে আছেন এখানে যে স্যার আমি কিন্তু অলরেডি 2জনকে 5জনকে ভর্তি করিয়েছি? তাদের জন্য মন থেকে দোয়া রইলো, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, সুখ রাখেন, সুস্থ রাখেন। আর এমন কে কে আছেন যে স্যার আমি কিন্তু আজকে 2জনকে ভর্তি করাবো, 1জনকে করাবো, 3জনকে করাবো, আমার ভাইকে করাবো, ভাতিজাকে করাবো, বহিনজিকে করাবো? বলেন কে কে আছেন দ্রুত। এমন কে কে আছেন বলেন? এমন কে কে আছেন ভাই বোন আমার যে স্যার আমরা আমার পরিচিতদেরকে ভর্তি করাবো ইনশাল্লাহ, ভাইকে করাবো, বোনকে করাবো? এমন কে কে আছেন একটু দ্রুত জানান। বলবেন তো ইনশাল্লাহ? অবশ্যই বলবেন, কারণ আপনারা বলা বলি করলে আমরা কিন্তু খুশি হব ইনশাআল্লাহ, এবং আমরা ক্লাসে কিন্তু আরো মোটিভেশন পাবো। এন্ড দেন ফাইনালি আপনাদেরকে আবার জানাই দিচ্ছি, 4 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের 19তম নিবন্ধনের একদম নতুন ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। সো যারা ভর্তি হন নাই, এখনো ভর্তি হন নাই, দ্রুত ভর্তি হয়ে যান। আর আমি কিন্তু আপনাদের সাথে রাগ করেছি, আমি কিন্তু আপনাদেরকে বলি না এই ভর্তির ব্যাপারে খুব বেশি ফোর্স দিচ্ছি না। কেন? কারণ আমি আগেও বলেছি যে আপনারা আমার পরিচিত, অলরেডি আপনারা আমার কোর্সে ভর্তি আছেন, আপনারা আমার সম্পর্কে জানেন যে আমি কতটা ভালোবেসে, যত্ন করে, মায়া করে আপনাদেরকে পড়াই। তো তারপরে যদি আপনাদেরকে বলতে হয়, এটা আমার জন্য বড় লজ্জার, বড় অপমানের ব্যাপার। তো আপনারা নিজেরা ভর্তি হয়ে যান, আপনাদের পরিচিত কেউ থাকলে ভাই বেড়াদের বন্ধু বান্ধব তাদেরকে ভর্তি করে দেন, যেহেতু নিবন্ধন একদম নতুন ব্যাচ। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আমাদের অনেক ভাই বোনদের আবদার ছিল স্যার আমরা লেকচার 1 থেকে বেসিক থেকে 0 থেকে শিখতে চাই। স্যার শুধু ইংলিশ শিখলে তো হবে না, ইংলিশে তো আমরা আপনার কাছে পড়তেছি, ইংলিশ নিয়ে টেনশন নেই। স্যার বাংলাটা, স্যার ম্যাথে তো খুব দুর্বল। এমন কে আছেন গণিত দুর্বল? এখানে আছেন কেউ গণিত দুর্বল? না, গণিত দুর্বল নাই মনে হয়, সবাই মনে হয় স্ট্রং না? আচ্ছা, তারপরে হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, তো সবগুলোই তো লাগবে। তো সেই জন্য কিন্তু আমরা আয়োজন করেছি, এখানে কিন্তু সব পড়ানো হবে, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে সব পড়াই দেওয়া হবে। 100 ক্লাস হবে, 100 এক্সাম হবে, সকল ক্লাস রেকর্ড হবে, ক্লাস আপনার ক্লাসে শেষ করে দেওয়া হবে, আর বাইরে আর কিছু লাগবে না। জাস্ট এই নাম্বারে বিকাশ নগর থেকে আপনারা পাঠাবেন কত? মাত্র 1199। দেখেন আপনারা ইংলিশ কোর্সে ভর্তি হয়েছেন 750 টাকা দিয়ে, তো সে এখানে যেহেতু 4টা বিষয় পড়াবো, তাহলে কত আসে বলেন? 3000 টাকা। আসলেই কোর্স ফি 3000, কিন্তু না, আমরা বেকার ভাইদের কথা চিন্তা করে মাত্র 1199 ধার্য করেছি। এরপরে যদি কারো কাছে মনে হয় যে স্যার আমার কাছে 10 টাকা কম আছে, 20 টাকা কম আছে, 50 টাকা কম আছে, হ্যাঁ পাঠান, কোনো সমস্যা নেই, আমরা অ্যাড করে দেবো। স্যার 1170 আছে পাঠান, 1140 আছে, 1150 আছে পাঠান। কিন্তু এমন যদি হয় যে বেশি কম আছে, যে স্যার আমার কাছে এখন 1000 আছে, পাঠিয়ে দেন, বাকি 200 পরে পাঠিয়ে দেন। স্যার এখন 1100 আছে, আপনি পাঠিয়ে দেন, বাকি 100 পরে পাঠিয়ে দিন, তাও আমরা কাউকে হতাশ করবো না। এমন কেউ কি আছেন এই কোর্সে ভর্তি হন নাই, আমাদের নিবন্ধনের নতুন কোর্সে ভর্তি হন নাই? এমন কেউ আছেন প্রিয় ভাই বোন আমার? রাশেদ স্যার আমি একজনকে বলেছি, সে ভর্তি হবে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। স্বপ্নের পৃথিবী স্যার আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নরইন নাহার কণিকা, এমন কেউ কি আছেন নিবন্ধনে ভর্তি হন নাই? দ্রুত। হ্যাঁ, বিকাশ নগর থেকে সেন্ড মানি করতে হবে, এই নাম্বারে বিকাশ বা নগর থেকে সেন্ড মানি করে আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন, তাহলে আমরা হচ্ছে এখনই আমরা আপনাকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ।
আল্লাহ প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না প্রিয় ভাই বোন আমার। যাদের সময় আছে, সুযোগ আছে, এটা কাজে লাগান প্রিয় ভাই বোন। কারণ দেখেন, নিবন্ধন চাকরিটার অনেক গুণাগুণ আছে। এক তো হচ্ছে অনেক বেশি শূন্য পদ, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যায়। তারপরে এখানে আহ, আপনার তুলনামূলক ফেয়ার চাকরি হয়, তো সব মিলিয়ে জাস্ট অসম। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে, হ্যাঁ, যারা এখনো বাকি আছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে যান। আমরা আপনাদের সর্বোচ্চ শুভকামনা জানাই, এবং আমরা চাই, আল্লাহ চাহেন তো আপনারা যেন সবাই সফল হয়ে যান, একজনের যেন বেকার না থাকেন, বেকারত্বের অভিশাপ থেকে যেন মুক্ত হয়ে যান, সেই দোয়া আর শুভকামনা আপনাদের জন্য সবসময় আমাদের পক্ষ থেকে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। আর কেউ কেউ বাকি আছেন? কেউ যদি বাকি থাকেন ভর্তি হয়ে যান প্রিয় ভাই বোন আমার। কেউ বাকি থাকলে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ, কেউ বাকি থাকলে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, এই নাম্বারে পাঠিয়ে দিলে হবে। এই নাম্বারে বিকাশ নগর থেকে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আমরা অ্যাড করে দেবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ঠিক আছে, সবার জন্য অনেক দোয়া রইলো। অসুবিধা নেই, পাঠান, আপনারা পাঠাই দেন, সমস্যা নেই, পাঠাই দেন, সমস্যা নেই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সমস্যা নেই, বিকালে পাঠাইলে বিকালে পাঠায়েন, কোনো সমস্যা নেই, বিকালে পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, তাহলেই হবে।